এমন একটা সামরিক কৌশলের কথা ভাবুন যা একবার শুরু হলে আর থামানোই যায় না। এর উত্তর হল এমন এক মিলিটারি যা খোদ এর নির্মাতারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ২০০৩ সাল ইরানের জেনারেলরা দেখলেন সাদ্দাম হোসেনের বিশাল সেনাবাহিনী মাত্র ১১ দিনেই ভেঙে পড়ল। তারা বুঝে গেল কেন্দ্রনির্ভর বাহিনীর শুধু মাথাটা কেটে দিলেই সব শেষ। এই সমস্যাটায় জন্ম দিল এক নতুন কৌশলের। এর সমাধানই হল মোজাইক ডক্ট্রিন, এমন এক কৌশল যা এক আঘাতে ভাঙার জন্য তৈরিই হয়নি। এর মূল আইডিয়াটা হল চরম বিকেন্দ্রীকরণ। পুরো বাহিনীকে মোজাইকের মতো অনেকগুলো স্বাধীন খণ্ডে ভাগ করা হয়। পুরো সামরিক শক্তিকে ভেঙে ৩১টা প্রাদেশিক কমান্ড বানানো হলো, প্রত্যেক প্রদেশের জন্য একটা করে। প্রতিটি ইউনিটই স্বয়ংসম্পূর্ণ, নিজস্ব অস্ত্র আর গোপন আদেশ নিয়ে প্রয়োজনে একাই লড়তে পারে। তেহরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেই এই কমান্ডগুলো নিজের থেকেই যুদ্ধ চালিয়ে যেতে পারে। কিন্তু এই ডিজাইনের সবচেয়ে অবাক করা অংশটা হল নতুন কোনো নির্দেশ না এলে কি হবে। আসল ট্রিগারটা হল থামানোর কোনো নির্দেশ না আসা। যুদ্ধ চালিয়ে যাওয়াটাই এখানকার স্বাভাবিক অবস্থা। সিস্টেমটা এমনভাবে বানানো যেন চালক না থাকলেও চলে। এটা কোনো ভুল নয়, এটাই এর মূল বৈশিষ্ট্য। সম্প্রতি এই তথ্যের এক বাস্তব পরীক্ষা হয়ে যায় অপারেশন এপিক ফিউরির সময়। হাজারো হামলায় ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম প্রায় ধ্বংস করে দেওয়া হয়। আর তার ফল ৩১টা কমান্ডই গোলাবর্ষণ চালিয়ে গেল, কারণ থামানোর নির্দেশ তো আসেনি। এতে এমন এক পরিস্থিতি তৈরি হল যা ছিল অভাবনীয়। এবার ইরানের মিত্ররাই প্রকাশ্যে উদ্বেগ জানাতে শুরু করল। এমনকি হামাস, যারা ১৭ বছর ধরে ইরানের অস্ত্র পেয়েছে, তারাও তেহরানকে থামতে বলেছিল। প্রতিরোধের অক্ষের মধ্যেই শুরু হল বিতর্ক, কারণ সবাই বুঝতে পারছিল এর ডিজাইনে একটা জিনিস নেই। এই যন্ত্রের কোনো অফ সুইচ নেই, এটা চালক ছাড়াই চলার জন্য তৈরি, আর এখন তা নিজেই চলছে। তাহলে প্রশ্নটা হল, ইরান কি এমন এক যুদ্ধ তৈরি করল যার নিয়ন্ত্রণ আর তাদের হাতেও নেই?